দর্শক, ঝিনাইদহতে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপের ঘটনা আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি থানা ঘেরাও করে থানাকে মামলা নিতে বাধ্য করেছিলেন। আমরা দেখেছি ১১৫ জনকে আসামি করে সেই রাতে মামলা করা হয়েছিল। তারপরে ছাত্রদলের বিএনপির থানা ঘেরাও, নাসিরউদ্দিন পাটোয়ারিকে তার সেফটির জন্য পুলিশের বিশেষ প্রোটোকলে সেখান থেকে সরিয়ে দেওয়া, এই ঘটনাগুলো আমরা দেখেছি। সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে। এনসিপির আন্দোলনের হুমকি, ছাত্রদলের মিছিল। এরপরে যেটা নতুন খবর হয়েছে সেটা হচ্ছে ছাত্রদলও ওই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে। যখন এই পাল্টা মামলার ঘটনা আমরা দেখলাম ছাত্রদলের, তখন এনসিপির নেতারা, বিশেষ করে বিরোধী দলের যারা কনিষ্ঠ নেতা রয়েছে, তারা মাদকাসক্ত কিনা এরকম বক্তব্যও এসেছে বিএনপির জাদ্রেল নেতাদের পক্ষ থেকে। আবার নাসিরউদ্দিন পাটোয়ারিকে লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছে। সব মিলিয়ে এনসিপির রাজনৈতিক অবস্থা বেশ চাপের মুখে পড়ে গেছে। এই চাপটা শেষ পর্যন্ত কি বিএনপির সঙ্গে, সরকারের সঙ্গে সংঘাতের পর্যায়ে চলে যাবে? চলুন একটু জেনে দেখি কি হচ্ছে ঝিনাইদহ, কি বক্তব্য আসছে, কেন লিগ্যাল নোটিশ দেয়া হচ্ছে, কেনই বা মাদকাসক্ত বলা হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঝিনাইদহের যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ করা, তারপরে প্রচণ্ড সমালোচনা হচ্ছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির সব থেকে বিতর্কিত নেতা এরকম বলা হচ্ছে যে বিরোধী সরকারকে নাজেহাল করতে জামাত, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারিকে লেলিয়ে দিয়েছে, কারণ তার লাগামহীন কথাবার্তা বিএনপির গাত্রদাহে পরিণত হচ্ছে, এরকম কথা হচ্ছে। এরই মাঝে পাল্টাপাল্টি মামলার ঘটনা দেখলাম ঝিনাইদহ। এনসিপির মামলার পরে এবার ছাত্রদলও মামলা করেছে, কিন্তু সেই মামলায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসামি করা হয়েছে কিনা সেটা থানা থেকে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। চলুন কি বলছে গণমাধ্যম। বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদলের মামলা। ২২ নেতাকর্মী এবং অজ্ঞাত আরও অনেক আসামি করে এই মামলা করা হয়েছে। ঝিনাইদহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সচিব তারেক রেজা সহ নেতাকর্মীদের নাম, ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জন আসামি করে এই মামলা করা হয়েছে। গতকালকে এই মামলা হয়েছে, রাতে এটা নিশ্চিত করা হয়েছে থানা থেকে। ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির এই মামলা করেছেন। ওই শুক্রবার রাতে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির মামলা দায়েরের পর শনিবার এই পাল্টা মামলা দিতে আমরা দেখলাম। তবে এনসিপির বিরুদ্ধে করা মামলার বাকি ২১ আসামির নামও জানা সম্ভব হয়নি। একজনের নামই থানা থেকে জানা সম্ভব হয়েছে, বাকি জনের নাম জানা হয়নি। এবং এই মামলায় নাসিরউদ্দিন পাটোয়ারিকেও আসামি করা হবে কিনা সেটাও আমরা এখন পর্যন্ত নিশ্চিত নয়। মামলা সূত্রে জানা যায় যে শুক্রবারে এনসিপির কেন্দ্রীয় সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি ঝিনাইদহ সফরে আসেন। তার সফর চলাকালে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা অবৈধভাবে সমবেত হয়ে ছাত্রদল ও বাদীর ওপরে হামলা চালান। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বাদীর ওপরে এনসিপি নেতাকর্মীরা হামলা করেন এবং হত্যার হুমকি দেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এনামুল কবির নামে একজন বাদী হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমরা তা মামলা হিসেবে রেকর্ড করেছি। ঝিনাইদহ সদর থানার মামলা নম্বর ৪৩। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এমনটা জানিয়েছেন। তার মানে দুই পক্ষেরই পাল্টাপাল্টি মামলা হলো। এই পাল্টাপাল্টি মামলা হওয়ার একটা কারণ, যেটা রাজনীতিতে খুব সহজ অনুমানযোগ্য, সেটা হচ্ছে যে এনসিপির করা মামলা যেন অকার্যকর হয়ে পড়ে। পাল্টাপাল্টি মামলাতে সাধারণত সমঝোতার কথা বলা হয়, যে আপনারা সমঝোতা করে নেন, সেই পথেই বোধহয় পরিস্থিতি গড়াচ্ছে। এই ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখছি যে বিএনপির জাদ্রেল নেতা, গত নির্বাচনে অবশ্য তিনি নমিনেশন পাননি, মোয়াজ্জেম হোসেন আলাল
আলাল তিনি এনসিপির শীর্ষ নেতাদের মাদকাসক্ত বলছেন, মাদকাসক্ত কিনা সেই ব্যাপারে সন্দেহ প্রকাশ করছেন। আমরা কিছুদিন আগে বিএনপি নেতা রাশেদ খানের মুখে শুনেছিলাম যে মানে গাঁজা না খেলে নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না, এরকম বক্তব্যের পরে আবারও এই মাদকের অভিযোগটা আসলো। কি বলছেন আলাল, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছেন বিরোধী দলের কনিষ্ঠ নেতারা মাদকাসক্ত কিনা সন্দেহ। আলাল সেখানে বলা হচ্ছে, রাজনীতিতে সক্রিয় না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অশ্রাব্য ভাষায় সমালোচনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই প্রসঙ্গে আলাল বলেন, যারা এই ধরনের নোংরা সমালোচনা করছে তাদের মুখের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার সন্দেহ হয় এরা আসলে মাদকাসক্ত কিনা। তার মানে একেবারে স্পষ্ট নাসিরুদ্দিন পাটোয়ারিকে ইঙ্গিত করেই বলছেন যে তিনি মাদকাসক্ত না হলে এই ধরনের মন্তব্য করতে পারেন না। এবং তারেক রহমান জাইমা রহমানকে নিয়ে রিসেন্ট খুবই বাজে মন্তব্য করেছেন, এই অভিযোগ বিএনপির পক্ষ থেকে শোনা যাচ্ছে। এবং এই অভিযোগের প্রেক্ষাপটে এবার নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে লিগ্যাল নোটিশ, অর্থাৎ তারেক রহমান এবং জাইমা রহমানকে কেন্দ্র করে এই লিগ্যাল নোটিশটা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ঝিনাইদহে মামলা, তার আগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই মামলা মানে উইথড্র হয়ে যেতে দেখেছিলাম আমরা। বিএনপির যে নেতা তার বিরুদ্ধে মামলা করেছিল সেই নেতাকেই বিএনপি শাস্তি দিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে বিএনপি বোধহয় আর ছাড় দেওয়ার প্রসঙ্গে ভাববে না এই এনসিপির নেতারা, যারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে বলে বিএনপি মনে করছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে পরিস্থিতি যেই দিকে যাচ্ছে তাতে এনসিপির রাজনীতির জন্য ব্যাপারটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হতে পারে যে মানে ভাষাগত সৌন্দর্য নিয়ে আসা রাজনীতিতে। কারণ রাজনীতিতে এই ইদানিং মানে অনেকেই যাকে রাজনীতি এবং রাজনীতির বাইরে আদর্শ মনে করেন, অনেকে মানে তাদের অ্যাটিটিউডে মনে হয় যে একেবারে নবী রাসূল পর্যায়ে নিয়ে যাবেন যে নেতাকে কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার কবরের পাশে শায়িত করা হলো। তার যে সকল গালাগালি, যে সকল উচ্চারণ, মানে সাউমাউ ছিঁড়ে দেওয়ার যে ব্যাপারগুলো এবং নারীদের খুবই সেন্সিটিভ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ছিঁড়ে ফেলার কথা যে ব্যক্তি বলেছেন, সেই ব্যক্তি যখন রাজনৈতিক আদর্শ হয়ে যায় তখন রাজনীতিতে এই অশ্রাব্য কথা, গালাগালি, নীতিহীন ভাষা ব্যবহার এটা একটা নিয়মে পরিণত হয়। অনেকে সেটাও বলেছেন। আর আমি গতকালকে ফেসবুকে লক্ষ্য করছিলাম বেশ কিছু এরকম লেখা বলছিলেন, যারা মানে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলার কথা বলতো এবং সেগুলো গালাগালি একেবারে মাত্রাতিরিক্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল, তারা সেই সকল নেতা যাদের কাছে আদর্শ, সেই দেশে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আমাদের হতে হবে, শিশু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হতে হবে। শিশুদের নির্যাতন, যৌন নির্যাতন, বালাৎকার, এটা ওটা সমাজে যে বেড়ে গেছে, নারীদের প্রতি অসম্মানের ব্যাপারটা যে বেড়ে গেছে, সেই ব্যাপারগুলো কোনোভাবেই রোধ করা সম্ভব নয় যখন এই সমাজের একটা শ্রেণীর মানুষের কাছে এই গালিবাজরা আদর্শ হয়ে ওঠে। আমার মনে হয় যে নাসিরুদ্দিন পাটোয়ারির মানে ভাষা ব্যবহারের সৌন্দর্য নিয়ে চাইলে লেখাপড়া করা উচিত, কিংবা তার যদি মনোসংযোগে কোনো চিড় ধরে থাকে তাহলে তার মেডিটেশন করা উচিত। কারণ রাজনীতিতে খুব বেশি দিন টেকা সম্ভব হবে না এই ধরনের মানে অশ্রাব্য কথাবার্তা এবং লাগামহীন এই ব্যবহার করে। খুব একটা যে লাভ হবে কিংবা খুব একটা যে নিজের সৌন্দর্য প্রকাশ করা যাবে সেটা আমরা মনে করছি না। আমরা দেখেছি যে নাসিরুদ্দিন পাটোয়ারির এই ডিম নিক্ষেপের ঘটনার পরে পর্তুগালে এনসিপি নেতা ডিম খেলেন এবং এই ডিম ব্যাপারে আবার তাদের দলে সম্প্রতি যোগ দেওয়া ওই কুকুর নিয়ে ভিডিও করে জনপ্রিয় হয়েছিলেন তিনি ভিডিও বার্তায় বলছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি হয়তো একটু বেশি করে ফেলেছেন, একটু খারাপ বলেছেন, গালাগালি করেছেন, এটা করেছেন, ওটা করেছেন। সব দলেই এরকম দু একটা মানুষ থাকে এবং মানে উদাহরণ দিয়ে আওয়ামী লীগ
লীগে ওবায়দুল কাদেরের প্রসঙ্গ এনে বলছেন যে আওয়ামী লীগে যেমন কাউয়া কাদের ছিল, তার মানে হচ্ছে যে মানে নিজেরাই স্বীকার করতে শুরু করেছেন যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই আওয়ামী লীগের পথেই তারা আসলে চলছে, একই রাজনীতি করছে। তাহলে আওয়ামী লীগের রাজনীতিকে সমালোচনা করা কিংবা ভুল বলার অধিকার আদৌ থাকে কিনা সেই প্রশ্নটা কিন্তু বড় হয়ে উঠবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে মামলা, পাল্টা মামলা, লিগ্যাল নোটিশ, মাদকাসক্ত বলা, এই ব্যাপারগুলো এনসিপিকে অনেক বেশি কোণঠাসা করে ফেলছে কিনা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।